বাইজিদ বুঝতেনি ছোট তিন মানুষ, মায়ের সাথে হাঁটে চলে খায়, মা অন্যের বাড়িতে কাজ করে। যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে হইতে পড়ার সময় হইল, মা তাকে একটা মাদ্রাসায় নিয়ে গেছে। গিয়া বলে, হুজুর আমার এই সন্তানটাকে আপনার মাদ্রাসায় দিতে চাই। আমি চাই আমার এই সন্তানটা আপনার মতো বড় আলেম হবে। আমি চাই আমার ছেলেটা কোরআনে হাফেজ হবে। আমি চাই আল্লাহর ওলি হবে। আমি চাই আমার এই ছেলেটা দিনদার হবে। আমি চাই আমার ছেলেটা বড় আল্লাহওয়ালা হবে। এই জন্য হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, এই মাদ্রাসায় দিয়ে গেলাম। বাইজিদকে ডাক দিয়ে বাইজিদের মা বলে, এর বাইজিদ এই মাদ্রাসায় তোমাকে দিয়ে গেলাম রে বাইজিদ। তুমি বাইজিদ বাড়িতে যাইবা না কোরআনে হাফেজ না হইয়া, আলেম না হইয়া, তুমি আমার কাছে যাইবা না রে বাইজিদ। এ বাইজিদ তোমার কাছে আমি মায়ের আব্দর। বাইজিদ তুমি হাফেজ কোরআন না হইয়া বাড়িতে যাইও না, আলেম না হইয়া বাড়িতে যেও না। হুজুরকে বলে গেল, হুজুর আমার এই ছেলেকে হাফেজ না হওয়া পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত আমার এই ছেলেটাকে আপনি ছুটি দিবেন না হুজুর। আল্লাহু আকবার কাবীরা। এবার বাইজিদ বুস্তামি লেখাপড়া করতে শুরু করলেন। আল্লাহু আকবার কাবীরা। একদিন, দুই দিন, তিন দিন যায়। ছোট বাচ্চা বাইজিদ, যেই বাচ্চাটা এতিম বাচ্চা ছিল, বাবা তো নাই তার, অথচ মায়ের সাথে সারাদিন ছিল। এখন মাকে দেখে না, মায়ের কথা বড় মনে পড়ে, কান্না করে আর বলে, হুজুর আমার তো বড় মনে চায় আমি আবার মাকে এক নজর দেখবো, হুজুর আমাকে একটু ছুটি দিবেন নাকি, মায়ের কাছে যাব। হুজুর বলেন, না আমি তোমার মার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, তোমাকে হাফেজ না বানাইয়া, আলেম না বানাইয়া তোমার মার কাছে ফিরে দেব না রে বাইজিদ। কিভাবে তোমাকে ছুটি দেই? তবে হ্যাঁ, একটা শর্তে আমি তোমাকে ছুটি দিতে পারি রে বাইজিদ। কি শর্ত? যদি তুমি কোরআনের অধিকাংশ জায়গা মুখস্থ করতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব। আল্লাহু আকবার কাবীরা। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, ছোট্ট মানুষ, এবার সকাল সন্ধ্যা লাগাইয়া পড়তে শুরু করলো। রাত দিন এক কইয়া প্রায় 20 থেকে 22 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে। আয়েশা বলে, হুজুর আমি তো এখন 20 থেকে 22 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি, আমার সিনার মধ্যে কোরআন চলে আসছে, হুজুর আমাকে কি একটু ছুটি দিবেন, আমি আমার মাকে দেখতে চাই। বলে, না না তোমাকে দেওয়া যাবে না, এরপর যদি তুমি অনেক পারা মুখস্থ করে ফেলাইছো, যাও এক নজর তোমার মাকে দেখা তাড়াতাড়ি চলে আসবা। তাই জিদ মুস্তামির দিলে বড় খুশি, মাকে দেখবে। দীর্ঘদিন পরে বাড়ির দিকে রওনা। বাড়ির কাছে গিয়া দরজার মধ্যে দাঁড়াইয়া বাইজিদ বুস্তামি নিজের মাকে ডাক দিল, মা আমি তোমার বাইজিদ এসেছি। সালাম দিল। সালাম। মা সালামের উত্তর নিয়ে বলে, তুমি কে? বলে, আমি তোমার সন্তান বাইজিদ। বলে, না হইতেই পারে না, আমার সন্তান বাইজিদ কোনোদিন বাড়িতে আসবে না। আমার সন্তান তো হাফেজ না হইয়া, আলেম না হইয়া, আল্লাহর ওলি না হইয়া কোনোদিন বাড়িতে আসবে না। তুমি কে? বাড়িতে আসলা? বলে, মা আমি বাইজিদ এসেছি। মা কোরআনের অধিকাংশ জায়গা আমি মুখস্থ করেছি, প্রায় 20-22 পারা আমি বাইজিদ মুখস্থ করে ফেলেছি গো মা। মা তোমাকে এক নজরে দেখতে মনে চায়, মা মেহেরবানি করে একবার দেখা দাও। মা তোমাকে এক নজর দেখে আমি চলে যাব। মা মা করে বাইজিদ কান্না করে, ছোট বাচ্চা। বাইজিদের মা বলে, না বাবা আমি তোমাকে দেখা দিব না রে বাবা, ওয়াদা করছি আমি হাফিজে কোরআন ছাড়া তোমার সাথে দেখা করব না, আলেম হওয়া ছাড়া তোমার সাথে দেখা করব না। বাইজিদ বুস্তামি রাত ভরে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়াইয়া মা 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 করে কান্না করলো, কিন্তু বাইজিদ বুস্তামির মা দরজা খুলে না। দিনে বড় স্বপ্ন, দিনে বড় আশা, সন্তান হাফিজে কোরআন হবে, আলেম হবে, সন্তানের হাফিজের মা হব, আলেমের মা হব, তারপর আমার বাইজিদের সাথে দেখা করব। যেহেতু আমার স্বামী নাই, আরেকটা সন্তান হওয়ার কোনো সুযোগও নাই, আমার এই বাইজির এই কোরআনের হাফেজ হতে হবে, তাকে সুযোগ দেওয়া যাবে না। এই জন্য মা বড় কঠোর অবস্থান গ্রহণ করলো। বাইজির মুস্তামি কান্না করতে করতে আমার মাদ্রাসার দিকে রওনা। গিয়া হুজুরকে বলে, হুজুর আমার মা আমার সাথে দেখা করে নাই। কত মা মা করে কান্না করলাম, আমার মা এত কান্নার
পরও আমাকে দেখা করে নাই, একটাই কথা বারবার বলে, হে আমার বাইজিৎ শোনো, হাফেজ না হইয়া আমাকে দেখতে পারবা না, আলেম না হইয়া আমাকে দেখতে পারবা না, আমার মার কথা শোনার জন্য, মানার জন্য আমি বড় পাগল। হুজুর আমাকে আমি ওয়াদা করলাম হুজুর, হাফেজ না হইয়া, আলেম না হইয়া কোনোদিন বাড়িতে ফিরে যাব না। এবার বাইজিদ বুস্তামি একদিন আর 2 দিন নয়, 1+12 বছর পর্যন্ত লেখাপড়া করলো। লেখাপড়া করিয়া হাফেজ কোরআন হলেন, আলেম হইলেন। যেই দিন ওনাকে পাগড়ি প্রদান করবে, ওই দিন রাত্রে যখন এরকম ভাবে আগামীকাল পাগড়ি প্রদান করবে, ওই দিন রাত্রে যখন সবাই ঘুমায় গেল, বাইজিদ বুস্তামির সেই হুজুরও ঘুমায় গেছে। এমন সময় স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখা করলো। দেখে বলে, এরে বাইজিদের উস্তাদ শুনো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেলাম, আমার বাইজিদকে তুমি একটা পাগড়ি দিও না, সবাইকে তো একটা করে পাগড়ি দিবা, আবার বাইজিদকে তুমি 2টা পাগড়ি দিবা। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমার বাইজিদকে একটা পাগড়ি নয়, 2টা পাগড়ি দিবা। একটা পাগড়ি হলো সে যে আলেম হইছে, আলেমের পাগড়ি। আর দ্বিতীয়টা হলো আমি নবী বললাম সে বড় একজন আল্লাহওয়ালা হয়ে গেছে, সে একজন আল্লাহওয়ালা হয়ে গেছে, তাকে তুমি তাসাউফের একটা পাগড়িও দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আর সাধারণ কোন মানুষ বলে নাই, বিশ্বনবী বলেছেন তাকে 2টা পাগড়ি দিবা, একটা হলো আলেমের পাগড়ি, আরেকটা হলো তার বুজুর্গ হওয়ার কারণে পীর সাহেবের একটা পাগড়ি তার মাথার মধ্যে দিয়ে দিবা। আল্লাহু আকবার কাবীরা। বাইজিদ বুস্তামি পরের দিন এরকম ভাবে পাগড়ি নিয়ে বাড়িতে চলে গেল। গিয়া মার দরজার 12 বছর পরে মাকে গিয়ে সালাম দিল। মাকে যেই মাত্র সালাম দিছে, মা দুঃখিনী 12 বছর পর্যন্ত একা একা থেকে থেকে কান্না করতে করতে, সন্তানের জন্য জায়নামাজে কান্না করতে করতে চোখের আলো হারায় ফেলছে। কানে এখন কম শোনে, ভালো করে দেখতেও পারে না, ভালো করে শুনতেও পারে না, দুর্বল মানুষ। যেই মাত্র বাইজিদ গিয়া সালাম দিছে, বলে, কে তুমি? বলে, আমি তোমার বাইজিদ গো মা। তুমি বলেছিলে তোমার ছেলে হাফেজ না হইলে তুমি দেখা করবা না, আলেম না হইলে দেখা করবা না। মা, আমি তোমার বাইজিদ, আজকে হাফেজ আর আলেম হয়ে তোমার বাড়িতে ফিরে আসছি মা। কথাটা বলতে দেরি মা ডাক দিয়া বাইজিদকে কোলে নিয়া চোখের মধ্যে চুমু খায়, কপালে চুমু খায়, আর বলে, বাইজিদ কেন তোমার জন্য আমি এত কঠোরতা করলাম জানো রে বাইজিদ? যেদিন তোমার বাবা মারা যায়, তোমার বাবা আমার হাতটা ধরে বলছে, ও আমার স্ত্রী, পারের স্ত্রী, শুনো, আমার এই ছোট্ট বাইজিদকে তোমার হাতে দিয়ে গেলাম, তোমার কাছে ওয়াদা, তুমি মেহেরবানি করে আমার সন্তানকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা। তোমার বিধু বাবার সে আশা, তোমার বাবার স্বপ্ন, তুমি হাফেজ হইবা, আলেম হইবা। আল্লাহু আকবার কাবীরা। হে সন্তান, আজকে তুমি হাফেজ হয়ে এসেছো, আলেম হয়ে এসেছো, এর চেয়ে বড় আমার আর খুশির কিছু নাই। এরে বাবা, আমাকে একটু কি ওযু করাইবা নাকি? বাইজিদ বুস্তামি পানি ঢেলে দেয়, মা ওযু করে, ওযু করিয়া এবার বাইজিদ বুস্তামির মা বলে, বাবা আমার জন্য মুসল্লা বিছাও, আমি আল্লাহর শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহ যে আমার সন্তানকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আল্লাহু আকবার কাবীরা। এবার বাইজিদ বুস্তামি একটা মুসল্লা বিছায় দিল। মুসল্লা বিছানোর পরে এবার বাইজিদ বুস্তামির মা 2 রাকাত নামাজ আদায় করল। রব্বে করিম আল্লাহর কাছে 2টা হাত উঠাইছে, উঠাইয়া দোয়া করে, আল্লাহ তোমার বড় শুকরিয়া, তুমি আমার সন্তান বাইজিদকে হাফেজ বানাইছো, আলেম বানাইছো। মালিক আল্লাহ, যদি আমি এখন বেঁচে থাকি, আমার সন্তান মার খেদমত করতে গিয়ে দ্বীনের খেদমত করতে পারবে না। আল্লাহ গো, আমি তোমার কাছে চাই, এখন আমাকে তুমি মৃত্যু দিয়া দাও, আমি যেন আমার স্বামীর কাছে গিয়ে বলতে পারি তার সন্তান হাফেজ আলেম হইছে। আল্লাহু আকবার কাবীরা। যেই মাত্র এই কথা বলল, একটু পরেই দেখা যায় বাইজিদ বুস্তামির মা দুনিয়ার জমিন থেকে চলে গেল। এ মুসলমান বাবা, আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, বুঝাইতে চাইলাম বাইজিদ বুস্তামি এবার এই বাইজিদ হয় নাই। বাইজিদ বুস্তামি তো এমন ছিল যার চেহারা দেইখা হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ।